জীবনের এমন একটা পর্যায়ে আছি যে অবস্থানে থেকে শুধুমাত্র বাবা মায়ের জন্য টেনশনই করতে পারি। না বাবা মায়ের কাছে গিয়ে থাকতে পারি, না তাদের জন্য কিছু করতে পারি। দূর থেকে তো কিছু করা আসলে সম্ভব না। আর আমি তো হচ্ছি মেয়ে, আমি চাইলেও কিন্তু বাবা মাকে নিজের কাছে নিয়ে এসে রাখার মতো যথেষ্ট পরিমাণে সামর্থ্য আছে আলহামদুলিল্লাহ। কিন্তু বাবা মায়েরা অনেক সময় না মেয়েদের বাসায় গিয়ে থাকতে চায় না। তারা মনে করে যে জামাই হচ্ছে পরের বাড়ির ছেলে, পরের ছেলে, তাদের কাছে গিয়ে থাকা যাবে না। এই যে আত্মসম্মান বোধ থাকে কিছু কিছু বাবা মায়ের, এ কারণে বাবা মায়েরা মেয়ে সন্তানের কাছে গিয়ে থাকতে রাজি না। ঠিক তেমনটাই হচ্ছে আমার বাবা মা। আমার বাবা মা আমার কাছ থেকে প্রায় 100 কিলোমিটার দূরে থাকে, চাইলেও তারা আমার কাছে আসে না বা এসে থাকতে চায় না। আমি হাজারবার বললেও তারা এসে থাকতে চায় না। হ্যালো 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 হ্যালো। আমরা দু বোনে আজকে হঠাৎ করেই বাসায় চলে এসেছি। তো আমরা ট্রেন জার্নি করে আসলাম 2 ঘন্টা। আব্বু এদিকে দেখি যে হাঁটতে বের হচ্ছে, তো আমাদেরকেও বললো আসার জন্য। আমরা দু বোন সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম, শুধুমাত্র আব্বুকে একটু খুশি রাখার জন্য যে আব্বু আমাদেরকে সাথে নিয়ে হাঁটতে আসতে চাইলো। আসলে একটা সময় পরে বয়স যখন হয়ে যায়, চাকরি বাকরি যখন শেষ হয়ে যায়, এই সময়টা মানুষ একটু নিজের ব্যস্ততা খুঁজে কিভাবে নিজের একটু ব্যস্ত সময়, যেহেতু তারা অনেকটা ব্যস্ত সময় পার করে এসেছে, তো এই সময় শুধু অবসর আর অবসর। তো এই অবসর সময়টা কাটানো খুব কষ্টকর, কোনো কাজ ছাড়া শুধু শুধু কিন্তু সময় কাটানো যায় না। তো আব্বুকে দেখলাম যে এই যে আমরা যত দূর পর্যন্ত হাঁটতে হাঁটতে চলে এসেছি, আমরা তো ভ্যানে এসেছি, এটা হচ্ছে আমাদের বাসা থেকে প্রায় 4 কিলোমিটার প্লাস। এত দূর আব্বু নাকি প্রত্যেক দিন হাঁটতে হাঁটতে এদিকে চলে আসে। এই যে ফাঁকা জায়গা, এত সুন্দর জমি, আমাদের জমিগুলোও দেখা হয় আর তার হচ্ছে হাঁটাও হয়। এসে এই যে আমরা পুরি খেলাম, এই দোকানে এসে আব্বু হচ্ছে বসে থাকে, মাঝে মাঝে চা খায়। তো আশেপাশের লোকজন সবাই জানে যে আব্বু এই রাস্তাতে হাঁটতে আসে, তো আমাদেরকেও আজকে সাথে করে নিয়ে আসলো। তো এখানে একদম গ্রাম এলাকায়, এদিকে তো সেরকম কোনো দোকান নেই, তো আমরা এসেই একটু চা খেয়ে নিলাম, একটু পুরি খেলাম। আর এখানে বাচ্চারা এত এনজয় করছে। শহরে তো সাধারণত কাদামাটি এরকমভাবে ওদেরকে খেলতে দেওয়া হয় না। আমরা সবসময় বারণ করি যে কাদার মধ্যে যেও না, এটা হবে সেটা হবে। তো এত বারণ নিষেধ উপেক্ষা করে আজকে ওদেরকে একদম খেলতে ছেড়ে দিয়েছি। ওদের ইচ্ছা মতো আজকে ওরা খেলা শুরু করে দিয়েছে। আম্মা ভ্যানের উপরে ইয়া থাকলো। কেন নামো, সাহস নাই? আমরা জার্নি করে এতটা পথ এসেছি, তারপরে কিন্তু আমার বাচ্চা কিন্তু আসতে চাইছিল না, বলছিল যে না, তারা বাসাতেই থাকবে, রেস্ট করবে বা বন্ধুদের সঙ্গে খেলবে। তো এখানে আসার পরে ওরা এতটা এনজয় করেছে, অনেক মজা করেছে আর অনেক খুশিও হয়েছে, বলছে আমরা অনেক আনন্দ পেয়েছি। তো যাক, আমারও ভালো লেগেছে। ওরা সবাই নিচে ঘোরাঘুরি করছে আর আমি এখানে ভ্যানে বসে আছি, কারণ আমার এতটা আমি ক্লান্ত হয়ে গেছি। দুপুরবেলা তো ট্রেনে করে এসেছি, অনেক রোদ ছিল আর গরমে অবস্থা খারাপও। এ কারণে আমি আর নামিনি, আমি অত হাঁটাহাঁটি করিনি। ওরা সবাই মিলে খুব এনজয় করলো আর আমি বসে আছি আর বাতাস খাচ্ছি, কারণ এখানে ঠান্ডা একটা বাতাস আসছে, খুব ভাল লাগছে। আর ওই যে ওই পাশে দেখতে পাচ্ছেন, ওইদিকে কিন্তু ইন্ডিয়ার বর্ডার আছে, আর ওইখানে হচ্ছে বৃষ্টির পানিতে বন্যার মতো হয়ে গেছে, সমস্ত ফসলি জমিগুলো ডুবে গেছে। বাসায় এসেছি, মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করছে। আর এই যে এত সুন্দর একটা পরিবেশে ঘুরতে এসেছি, এই জন্য মনটা আরও অনেক বেশি খুশি হয়ে গেছে।